যে ব্যক্তি হাফেজ হয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত নিজের ভিতরে আটকায় নিছে। এটা ধরো সুলাইমানের, ঠিক আছে, তো এটা আমি রেখে দিছি। তো সে একটু পর পর আমাকে জিজ্ঞাসা হুজুর আমার চানাচুরটা আছে আছে কি দিয়ে দিমুনি। তো সে আমার কি নাই খোঁজ খবর নেই, ঠিক না? ঠিক তেমনই ভাবে যার যার বুকের ভিতরে আল্লাহর কোরআন শরীফ আছে, আল্লাহ আসমান থেকে তাদের খোঁজ খবর বারবার নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বারবার জিজ্ঞাসা, বান্দা ভালো আছো? এই বান্দা ঠিক আছো? এই বান্দা সুস্থ আছো? এই তোমার কিছু লাগবো নাকি? এই তুমি কোনো বিপদে পড়ছো নাকি? কি কারণে? কারণ তোমার ভিতরে আল্লাহর কালাম আছে। সুবহানাল্লাহ। তবে এখন দুনিয়ার যে চোখ, দুনিয়ার যে কি চোখ, এই চোখ দিয়ে আল্লাহর ওই ভালোবাসাটা দেখা যায় না। আল্লাহর এই ভালোবাসাটা এরকম এই মোবাইলের মতো। এই মোবাইলে যদি ক্যামেরা না থাকে, এনে যদি কি মধ্যে ফোন করে, এটা কি দেখা যাবে? কিন্তু এই স্যারের মোবাইলে ফোন করলে আবার ঠিকই দেখা যাবে, কারণ কি এখানে ক্যামেরা আছে না? আছে কি না? ঠিক তেমনই ভাবে সামনে বাবা, সামনে সামনে সামনে, বুঝছি, সামনে সামনে, হ্যাঁ সামনে। ঠিক তেমনই ভাবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ আমাকে কতখানি ভালোবাসে এটা বোঝার জন্য যে দিল, যে মন, যে যোগ্যতা, যে শিক্ষা আমার দরকার, ওইটা এখনো আমার হয় নাই। তবে আল্লাহ আমাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা কি খুশির কারণ না বেজারের কারণ? আর আল্লাহ যদি আমাকে অনেক, বাবা যে যাকে ভালোবাসে, তুমি তো এই সামনে খুব জিত উঠে, খুব রাগ উঠে। রাগ উঠলে কি হবে জানো? তুমি তোমার নানুকে ভালোবাসো, কাকে? নানুর বাসায় যাইবা, বরিশাল, বরিশাল নানুর বাসায় যাইতে কি কষ্ট হয় না? এরপরও যায় কি যায় না? যাওয়ার টাইমে কি দুপুরের একবেলা ভাত না খায় থাকে না? এরপরও যায় কি যায় না? যাওয়ার টাইমে রোদ্রে পুড়ে না? এরপরও যায় কি যায় না? তাহলে যে যাকে ভালোবাসে তার জন্য একটু কষ্ট করতে রাজি থাকে। নানুর বাড়ি যাইবা, এটা কি কষ্ট না আনন্দ? কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে না? এরপরও এটাকে কি মনে করা হয়? আনন্দ মনে করা হয়, যে নানুর বাড়ি যাম, নানুর বাড়ি যাম, নানুর বাড়ি যাম। হ্যাঁ, লঞ্চে আরেক গরম, বাস পাওয়া যায় না, দুই গাঠটি এন্ডে লয়, আরেক গাঠটি মাথায় লয়, আরেক গাঠটি পেডে লয়, হ্যাঁ, আরেকটারে হাতে, আরেকটারে মাথায় লয়, খাওন নাই পরন নাই, বাসের সিটের ভিতরে ঝুল্লা খাড়ায় থেকে লড়ায় থেকে ধাক্কা মাইরা ক্যামেরা ট্রেনের ছাদের উপরে, তাও কই নানির বাড়ি যাইতেই হবে। এত সব কষ্ট কেউ কি মনে করে? আনন্দ মনে করে। কি মনে করে? ঠিক তেমনই ভাবে এই যে মাদ্রাসায় তুমি আসছো, একটু রোদের কষ্ট হয়, এই যে একটু জ্বরের কষ্ট হয়, একটু ঠান্ডার কষ্ট হয়, এইগুলা কষ্ট ঠিক আছে। বোতল কোথায়? বোতল আনছে না? লং খান খান খান। আচ্ছা বসে, আচ্ছা না পরে। ওই নানির বাড়ি যাওয়ার কষ্টকে যেরকম সবাই আনন্দ মনে করে, যে মাদ্রাসার এই কষ্টটাকেও তোমরা ঠিক কমন আনন্দ মনে করবো। ঠিক আছে বাবা, তো এই কষ্টটাকে কি মনে করবা? আনন্দ মনে করবা না, আনন্দ উদযাপন করবা। লাস্ট কথা, আমরা এখন বাসায় যাব। কোথায় যাব? হুজুররা যা যা বলছে ওইগুলা মানার চেষ্টা করব। তবে আমি একটা কথা বলবো, যে বাসায় যেহেতু যাব, বাসায় যায় খুব বেশি আনন্দ করব। খুব বেশি কি করব? খেলাধুলা করবা, দিনে যত ঘন্টা মন চায় খেলতে মন চায় খেলবা। যেহেতু রোদ্রে একটু বুঝা টুজা খেললো, এরপরে ঠিক মতো গোসল করবা,
এরপরে প্রত্যেক দিন ভালো জামা কাপড় পরবো, ধোয়া জামা কাপড় পরবো। এটা করে মন শান্ত হয়, মন শান্তি হয়। আব্বা আম্মুর কষ্ট, বাজারের কষ্ট মষ্ট থাকতেই পারে, কিন্তু এটাকে আনন্দর হিসাবে মেনে নিবা। কোনোদিন আলু ভাজি হবে, আবার কোনোদিন মুরগি হবে। যেদিন আলু ভাজি হবে সেদিন তুমি চিন্তা করবা যে এই যে আলু, এই আলুটা দুনিয়াতে এমনি এমনি আসে নাই। এখন আমরা এখানে বসে বসে রয়েছি, কিন্তু এখনো লক্ষ লক্ষ কৃষক যারা এই ঠাডা পড়া রৌদ্রের মধ্যে কেউ আলুর গাছ লাগাইতেছে, কেউ চাউলের গাছ লাগাইতেছে। হ্যাঁ, দেখবা কৃষকের শরীর, আহা, মানে কিচ্ছু নাই ভিতরে। হ্যাঁ, এরপরে একটা আলু আসে, এটা চিন্তা করে বিসমিল্লাহ বলে খায়া ফেলবা, আর আব্বুকে বলবা আব্বু আলু ভাজি সবচেয়ে মজা, আলু ভাজি কি সবচেয়ে মজা। আবার যেদিন গরুর গোশত খাইবা এই দিন আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। আবার যেদিন খাইতে পারবা না ওই দিন আল্লাহর কাছে বেশি শুকরিয়া আদায় করবা যে আল্লাহ আজকে যদি আমি খাইতাম, আজকে যদি আমি ইলিশ মাছ খাইতাম, ইলিশ মাছ একটা কাঁটা যদি আমার গলায় ঢুকে দিতে তাই মরে যেতাম। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, ইলিশ মাছ চিলিশ মাছ দাও নাই, আলু ভর্তা আর ডাল দিছো, পেঁচাত পেঁচাত করে দিছি আর খাই ফেলছি। আর কোনো টেনশন আছে? হ্যাঁ, এই জন্য ঘরে যেই কদিন থাকবা আম্মুকে অনেক বেশি সাহস দিবা যে মা তুমি না থাকলে আমার জীবন শেষ হয়ে যেত, তুমি না থাকলে কে আমার এই ডালটা রান্না করে খাও। তুমি হোটেলে সব পাইবা, কিন্তু আমি হুজুরা সাক্ষী থাকবো, হোটেলে তুমি অনেক ভালো ভালো জিনিস পাইবা কিন্তু মজার ডাল পাইবা। স্যার কথাটা কি ঠিক? হোটেলে তুমি অনেক ভালো ভালো জিনিস পাইতে পারো, কিন্তু মজা কইরা ডাল তুমি রান্না পাইবা না, যেটা তুমি একমাত্র মায়ের ঘরে পাইবা। সুবহানাল্লাহ। মা কি করে বাবা, ডাইলের ভিতরে একটু রোদ পড়ছে একটু আম দিয়া দেয়, কি মজা লাগে। এরপর আবার একটু জলপাই দিয়া দেয়, এরপর আবার একটু টমেটো দিয়া দেয়। মায়ের হাতের ওই ডাইল খাইলে মনে করে যে তোমার এই রোগ বালাই সব কমে যাবো। তো ওই মাকে সম্মান করার দরকার আছে না নাই বাবা? এই জন্য আজকে এখান থেকে ছুটি হইল। আল্লাহর রস্তে মাকে যত বেশি সম্মান করতে পারবা, প্রত্যেক দিন বাবার পাও টিপ্পা দিবা। কে কে রাজি দেখি হাত তুলো, হাত নামা। প্রত্যেক দিন বাবার পাও টিপবা আর একটা ছবি তুললে আমারে পাঠাইবা। পারবা না? পারবা না? হ্যাঁ, প্রত্যেক দিন একটা ছবি তুললে আমারে পাঠাইবা। আর মায়ের পায়ে প্রত্যেকদিন একটা করে চুম্মা দিবা। কে পারবা দেখি? হ্যাঁ, আর ছবি তুললে আমারে পাঠাইবা। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক করে আমিন। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাদ্রাসা কবে খুলবো তো বললাম না হুজুর? হুজুর মাদ্রাসা কবে খুলবো? বলেন তো, এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। 28 তারিখে, 28, 29, 30, 1, 2, 3, 4, 5 তারিখে কি বার পড়ে? আগামী মাসে 7 তারিখে কি বার পড়ে? কয় তারিখ? 7 তারিখ, 5, তাহলে 6, 7, 8। আচ্ছা, এই দেখো তো আগামী মাসের 9 তারিখ কি বার পড়ে? 9 তারিখ আচ্ছা, আগামী মাসের 9 তারিখ মঙ্গলবার। এটা ঈদের কয় সপ্তাহ পর? এটা কোন মাস পড়বে দিলে? মে, জুন? জুন। আচ্ছা, জুন মাসের জুন মাসের 9 তারিখ, এটা মে, এটা মে। আচ্ছা, তাহলে আগামী মাসের 9 তারিখে, আগামী মাসের কয় তারিখে? আগামী মাসের 9 তারিখ, জুন মাসের 9 তারিখ মঙ্গলবার মাদ্রাসা খুলবে। জুন মাসের 9 তারিখ মঙ্গলবার মাদ্রাসা খুলবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, প্রচন্ড গরমের মধ্যে আপনার কাছে যেটা হাত তুলেছি মাওলা,
রব্বুল আলামিন ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ গো, যাদের জীবনে কোনো গুনাহ নাই, রব্বুল আলামিন নিষ্পাপ শিশুদের মুখের দিকে তাকাইয়া আপনি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। রব্বুল আলামিন আমাদের সামনে যারা বসা, এরা অনেক স্বপ্ন নিয়ে মাদ্রাসায় আসছে মাওলা, এদের স্বপ্নগুলা মেহেরবানি করিয়া চুরমার হতে দিয়েন না। প্রত্যেককে আপনি হাফেজ আলেম কুররা রব্বানি বানায়া দেন রব্বুল আলামিন। এদের পিতামাতা সারাদিন দিন আনে দিন খায়, বড় কষ্ট করে মাওলা, এদের পিতামাতার হালাল উপার্জনের মধ্যে আপনি ভরপুর বারাকা দান করে দেন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে মাওলা, সিহাতে কামিলা কুল্লিয়া আজেলা দান করে দেন। আল্লাহ গো, আমাদের মধ্যে যে শিক্ষকরা দিনরাত পরিশ্রম করিয়া এলেমের বাগানকে সুসজ্জিত করে রেখেছে মাওলা, আমি নালায়েক তাদের সম্মানটুকু করতে পারি। রব্বুল আলামিন, আপনার রাসূলের সহকারী হিসাবে আপনি মেহেরবানি করিয়া তাদের মান ইজ্জত আকাশ চুম্বি বাড়ায়া দেন। রব্বুল আলামিন, মাদ্রাসার জরুরত গুলা পুরা করে দেন। আল্লাহ গো, প্রতিটা ছাত্রের জরুরত গুলা পুরা করে দেন। আল্লাহ গো, হিংসুকের হিংসামি থেকে হেফাজত করেন। আল্লাহ গো, বদনজরের বদনজরি থেকে হেফাজত করেন। আল্লাহ গো, শয়তানের শয়তানি থেকে হেফাজত করেন। আপনার খাস রহমত, বরকত, আফিয়াত, মাগফিরাত নাজিল করে দেন। রব্বুল আলামিন, অনেকে দূর দূরান্তে দেশ গ্রামে যাবে মাওলা, নিরাপদ সফরের মাধ্যমে যাওয়ার তৌফিকটুকু দান করে দেন। আল্লাহ গো, খোলার পরে সঠিক সময়ে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ সুন্দরভাবে নিরাপদভাবে মাদ্রাসা ইলমের বাগানে এসে হাজির হওয়ার তৌফিকটুকু দান করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম মুসাফা, সব হুজুরদের সাথে সালাম মুসাফা, সব হুজুরদের সাথে সালাম মুসাফা করে যাও। সব হুজুরদের সাথে সালাম মুসাফা, সব হুজুরদের সালাম মুসাফা করে যাও, সব হুজুরদের সালাম মুসাফা করে যাও। নাবিল আসসালামু আলাইকুম।